আমি এতদিন এই রেল স্টেশন ছোটোর থেকে বড় হয়েছি, শুধু মোবাইলে বা টিভিতে দেখে বড় হয়েছি। এই যে আজ আমি রিয়াল নিজের চোখে দেখছি। দেখো কি সুন্দর, জীবনে এই প্রথম মুম্বাই আসছি। আর তার পাশেই আছে মহারাষ্ট্র কোর্ট, হাইকোর্ট। এই যে দেখো মুম্বাই লোকালের অনেক কথা শুনছি, কিন্তু আমার মনে হলো মুম্বাই থেকে কলকাতা লোকালে বেশি ভিড় হয়। এই প্রথম আমি মুম্বাই লোকালে উঠছি, আর কলকাতা লোকালে তো অনেকবার উঠেছি, কিন্তু মুম্বাই থেকে কলকাতায় বেশি ভিড়। হ্যাঁ, ট্রেনের সংখ্যায় মুম্বাই বেশি। মুম্বাইয়ে আবার এসি লোকাল ট্রেনও চলে, কিন্তু কলকাতায় এখন রিসেন্ট এসি লোকাল ট্রেন দিল, কলকাতা টু রানাঘাট। খুবই ভালো, এরকম করেই আমাদের কলকাতাও আর পশ্চিমবঙ্গও উন্নত হবে। চলে আসছি মুম্বাই। এই যে দেখো মুম্বাই রেল স্টেশন, শিবাজি টার্মিনাল। জীবনে তো অনেক সুখ দুঃখ চলেই আসবে, কিন্তু ঘোরাটাও জীবনে ইম্পর্টেন্ট। মুম্বাই রেল স্টেশন মনে হচ্ছে এটা রেল স্টেশন না, কোনো তাজমহল বা কোনো মহল। আর মুম্বাই ট্রাফিক দেখছো, আর দোতলা বাস দেখো। আমাদের কলকাতা এখন দেখা যায় না, পশ্চিমবঙ্গে তো নাই। দেখো মেইন রোড। শিবাজি টার্মিনাল, এই দেখো মুম্বাই ট্রাফিক। এরকম রেল স্টেশন পশ্চিমবঙ্গ তো নেই, ভারতের মধ্যে এই প্রথম এত বড় রেল স্টেশন। মনে হচ্ছে রেল স্টেশন, কোনো তাজমহল, পুরানা বিল্ডিং, শিবাজি মহারাজের ঘর যাকে বলে, বাড়ি। এই রেল স্টেশন বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। মুম্বাই আসছে, আর মুম্বাইয়ে সমুদ্র ঘুরবে না তাই কোনোদিন হয়, তাই সমুদ্র ঘুরতে চলে আসছি। ওদের সাথে আসলে এত এনজয় করতে পারতিস না, ওরা বাড়ি যাবো বলতো, কিন্তু গ্যাং বেশি থাকলে বেশি লোক হলেও হয় না। হ্যাঁ, পুরা এনজয় ফুল টু এনজয়, দুইজনেই ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? সমুদ্র দেখা, সমুদ্রের মাঝখানে আমরা। এই দেখো সমুদ্রের মাঝখানে। ঠিক আছে, মেরিন ড্রাইভে যাবি? মেরিন ড্রাইভ ওটা আর কি, সমুদ্রের পাশে। জীবনে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু মুম্বাইয়ের মতো মজা জীবনে আর কোথাও করিনি। আজ তো তোমাদেরকে দেখাচ্ছি তাজ হোটেল, ওবরয় হোটেল। গেট অফ ইন্ডিয়া, সিএসটি রেল স্টেশন, আর সমুদ্রের দৃশ্যগুলো দেখাচ্ছি। এরপরে তোমাদেরকে আমি দেখাবো জু ব্রিজে কেমন করে স্নান করছি, কেমন মজা করছি। ভিডিওই তো। মুম্বাই কোনোদিন আসলে তোমরা এই স্টিমার করে সমুদ্র ট্যুর করবে, তাহলে আরও মজা পাবে বেশি করে। দেখছো মাছ সমুদ্রের ঢেউ থাকে না জলের। ঘুরো। এটা হলো হোটেল তাজ, আমাদের ভারতের
মধ্যে প্রথম 5 স্টার হোটেল। আর তার পিছনে, আমার পিছনে দেখো গেট অফ ইন্ডিয়া, এটা সমুদ্রের উপরেই ছবি তোলা গেট অফ ইন্ডিয়া আর তাজ হোটেল একসাথেই। দেখো কি সুন্দর লাগছে। এই জীবনে এগুলো ঘোরাটাই ইম্পর্টেন্ট। দেখো তাজ হোটেল থেকে কি সুন্দর লাগছে, সমুদ্র শান্ত হয়ে গেছে, জোয়ার ভাটা আসছিল। হোটেল তাজ, এখানটায় 2008-এ আতঙ্কবাদী হামলা হয়েছিল, পাকিস্তান করছিল। কিন্তু এখন তাজ হোটেলের ভিতরে যাইনি, 1 কাপ চা খেয়েছিলাম, 500 টাকা নিচ্ছে। কিন্তু জীবনে এই প্রথম আর এই লাস্ট তাজ হোটেলের ভিতরে ঢুকছি। এইটারও আচ্ছা, আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে তোমরা যদি পারো কমেন্টস করো। আর গেট অফ ইন্ডিয়ার ভালো মতো ছবি দেখো তুলছি, কি সুন্দর লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিও কমেন্টস করো, শেয়ার করো। তোমাদের জন্য আমি আরও এরকম নতুন নতুন জায়গায় যাব আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমাকে লাইক করো, কমেন্টস করো। গেট অফ ইন্ডিয়ার পাশেই তাজ হোটেল আর হোটেল অবরয়। দেখো টিকটক ফেভার, এরা যেখানেই যাবে মেয়েগুলো টিকটক ছাড়া আর কিচ্ছু করবে না। এটাই আমাদের ভারতের সংস্কৃতি হয়ে গেছে এখন। 1924 সালে আমাদের ভারতে গেট অফ ইন্ডিয়া তৈরি করে মুম্বাইয়ে। ভিড় মানে এখানটা প্রতিদিন যা মনে হচ্ছে 1 লাখ লোক তো আসেই দেখতে। মুম্বাইয়ের মানে মেন জায়গা বলতে এটাই আমি যা মনে করি। আর মুম্বাইয়ের সব জায়গায় ঘোরার মতো জায়গা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো জায়গা এটাই। আমার ছবি কেমন হয়েছে বলো।